হ্যালো আমার সকল শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পাটিগণিত অধ্যায় 2.3 পৃষ্ঠা 37 বইটা খুলো। এখানে তোমার 26 নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে, এটা আমি করাবো। 25 নম্বর অঙ্কটা আমি গত ক্লাসে করে দিয়েছি। এখন 26 নম্বর অঙ্কটা দেখো। এই 26 নম্বরের যে অঙ্কটা, এটা 2.2 এ অঙ্কটা ছিল। আমি 2.2 এর আমি অঙ্কগুলোকে তোমাদেরকে করে দিয়েছি। এখন দেখো, এই 2.2 থেকে এই তোমার সৃজনশীলটা তৈরি করেছে। রাসেল একজন গরিব ব্যবসায়ী। তিনি একটি গড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ক নম্বরে বলেছে গড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। খ নম্বরে বলেছে গড়িটির ক্রয় মূল্য কত। গ নম্বরে বলেছে গড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমার উদ্দীপকটা আমি আগেই বলেছি, একটা সৃজনশীল করতে গেলে আমাকে উদ্দীপক খুব ভালো করে দেখতে হবে। উদ্দীপকটা হলো যে রাসেল একজন গরিব ব্যবসায়ী, মানে গরিব ব্যবসায়ী মানে সে গরিব বিক্রি করে। তিনি একটি গড়ি 625 টাকায় বিক্রি করায় তার 10% ক্ষতি হয়ে গিয়েছে। এই যে উদ্দীপকে কিন্তু কোনো ক্রয় মূল্য লেখা নাই, শুধু লেখা আছে 625 টাকায় সে বিক্রয় করেছে, আর বিক্রয় করার ফলে সে 10% তার ক্ষতি হয়ে গিয়েছে। এখন আমাকে ক নম্বরে বলছে গড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। গড়িটিতে বিক্রি করলো, তার কত টাকা ক্ষতি হলো। তাহলে দেখো আমি অঙ্কটা এখন কীভাবে করাচ্ছি। আমরা উদ্দীপকটা ভালো করে বুঝতে পারলে অঙ্ক কিন্তু করতে আমাদের জন্য খুব সহজ হবে। আমার যেহেতু এখানে কোনো ক্রয় মূল্য দেওয়া নাই, অবশ্যই আমাকে একটা ক্রয় মূল্য ধরতে হবে। আমরা প্রশ্নমূলক অঙ্ক করার সময় কিন্তু ক্রয় মূল্যটা ধরে নিয়েছিলাম। তাহলে আমি এখানে লিখবো ক নাম্বার অঙ্কে, মনে করি গড়িটি ক্রয় মূল্য 100 টাকা। মনে করি গড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখন আমাকে বলছে যে বিক্রয় করার ফলে এটা 10% ক্ষতি হয়েছে। গড়িটি বিক্রয় করাতে 10% মানে শতকরা 10% মানে শতকরায় 10 টাকা, মানে 100 টাকায় 10 টাকা। তাহলে এখন আমি লিখবো 10% ক্ষতিতে গড়িটির বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে আমি অবশ্যই এখানে বিয়োগ করব। 100 বিয়োগ 10 অর্থাৎ 90 টাকা, অর্থাৎ 90 টাকা। ঠিক আছে, আমি তোমাদের এই লাইনটা এখানে অর্থাৎ লিখলে আমাকে এক লাইনে লিখতে হবে, নাইলে এখানে আমাকে লিখতে হবে ইকুয়াল টু 90 টাকা। এখন আমি এটা পেয়ে গেছি। তাহলে আমার এখানে একটা টাকা লিখতে হবে। আমি এক লাইনের লেখাটা পছন্দ করি, তোমরা এক লাইনে লিখতে পারে লিখবা যে 100 বিয়োগ 10 অর্থাৎ 90 টাকা। আমার তো এখানে স্পেস কম, এই জন্য আমি লিখতে পারলাম না। তাহলে এখানে 90 টাকা। তাহলে আমি এখন লিখবো কি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় ক্ষতি হয় 10 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে তো ক্ষতিটা আরও কম হবে। কম হলে ভাগ হয়। বিক্রয় মূল্য আমার প্রশ্নে দেওয়া আছে 625 টাকা হলে ক্ষতি হবে আর একটু বেশি, তো 90 উপরে 10 গুণ 625। তাহলে এখন আমরা এটাকে 9 10 90, ওটা কিন্তু কাটাকাটি করা যায় না। 625কে 9 দ্বারা তোমরা ভাগ করো। এই ভাগটা আমি তোমাদেরকে আগে বলবো, আমরা একটু রাফে একটু ভাগ দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে 625কে আমি 9 দ্বারা ভাগ করছি, খেয়াল করো।
এখন ভাগ করতে গেলে আমি এখানে পাবো 6 নং 54, 7 নং তোমার 63 হয়ে যায়, 6 নং 54, 4 আছে 12 হবে, 8 হলে হাতে সে 5 থেকে 6, তাহলে এখানে 5 নামবে, তাহলে আমার হবে 9 নং 81, এখানে থাকে আমার কত 4, তাহলে আমি এটা পেলাম কত 69 সমস্ত 9/4 টাকা। সুতরাং ক্ষতি 69 সমস্ত 9/4 টাকা। এটাই আমার ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন আমি খ নাম্বারে যাচ্ছি। খ নাম্বারে আমাকে বলেছে গড়িটি ক্রয় মূল্য কত, গড়িটি ক্রয় মূল্য কত। তাহলে এখন আমাকে দেখো আমি কি লিখবো, আমি তাহলে খ নাম্বার এখানে ক নাম্বারটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা আমি ওই লাইনটা না মুছলে পারতাম, যে মনে করি গড়িটি ক্রয় মূল্য 100 টাকা, এটা আমি মুছে ফেললাম। এখন আমাকে আবার লিখতে হবে, মনে করি খ নাম্বার মনে করি গড়িটি ক্রয় মূল্য 100 টাকা। ক হতে প্রাপ্ত, আচ্ছা আমি তো ক হতে প্রাপ্ত যেহেতু আমি অ্যান্সার পাই নাই, আমি এটা লিখি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা ইকুয়াল টু 90 টাকা। তাহলে আমি এখন লিখবো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, এটা আমি আগে ধরে নিয়েছি। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এখানে 100/90 টাকা। আমাকে ক্রয় মূল্যটা দেওয়া আছে 625 টাকা। এটা আমাকে উদ্দীপকে এই জিনিসটা মানটা আমার দেওয়া আছে। তাহলে আমি এখানে পেয়েছি গুণ 625। তাইলে আমি এখানে কাটাকাটি যদি করতে যাই 10 দিয়ে কাটলে 10 10 100, 9 10 90, তাইলে আমি এটা পেয়েছি 6 2 5, একটা শূন্য হবে, 10 দ্বারা গুণ করলে নিচে আমার এটা 9 হবে। তাহলে এখন আমি এটাকেও আমি ভাগ করে আমি একটা মান পেয়ে যাব, 6 2 5 0, 9 দিয়ে ভাগ করো, তাহলে আমি পাবো 6 নং 54, এখানে ছিল 8, এখানে ছিল 5, 9 নং 81, এখানে হবে 4 0, এখানে 4 নং 36, এখানে থেকে 4, তাহলে আমি পেয়েছি কত 694 সমস্ত 9/4 টাকা। সুতরাং গড়িটি ক্রয় মূল্য 694 সমস্ত 9/4 টাকা। এটাই আমাকে মানটা বের করতে বলেছে। এই মানটাই আমাকে গড়িটি ক্রয় মূল্য এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমি সবাই বুঝতে পারছো কীভাবে অঙ্কটা করলাম। এখন দেখো তোমরা ঘর নাম্বারটে গড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে।
গড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এখন আমি দেখো আমি গড় নাম্বারে করতে যাই। এখানে আমাকে ঘন নাম্বার থেকে কিছুটা আমার ঘন নাম্বারের প্রয়োজন হবে, এই জন্য আমি পুরোটা লিখলাম না, আবারও আমি এখানে লিখি মনে করি গড়িটি ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 10% লাভে কত টাকা আমাকে লাভ হবে বলছে, যে গড়িটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তো 10% লাভে আমি বিক্রয় মূল্যটা আগে একটু বের করি। 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা ইকুয়াল টু 110 টাকা। এখন আমি একটা লাইন লিখবো যে আমি খ থেকে কিন্তু পেয়েছি, খ থেকে কিন্তু আমি গড়িটির ক্রয় মূল্য পেয়েছি। তাহলে খ হতে প্রাপ্ত গড়িটির ক্রয় মূল্য কিন্তু আমি আগে একটা পেয়েছি, খ নাম্বারে একটা পেয়েছি গড়িটির ক্রয় মূল্য, এই জন্য আমাকে এটা লিখতে হচ্ছে। যদি আমাকে কোনো অঙ্ক সৃজনশীল অঙ্কের বেলায় আমার ঘর নাম্বার করতে গিয়ে খ নাম্বারের রেফারেন্স আনতে হয় বা ওইখান থেকে একটা কিছু মান নিতে হয়, তখন কিন্তু আমাকে এটা অবশ্যই লিখতে হবে। তো খ হতে প্রাপ্ত গড়িটির ক্রয় মূল্য, আমি যে এখানে এটা আমি ভাগটা লিখবো না, ভাগ করে যা পেয়েছি তার আগেরটা লিখবো। এই যে এখানে আমি এত টাকা পেয়েছিলাম, তাহলে আমি লিখবো কত 6,250 বাই 9 টাকা আমি এটা পেয়েছিলাম। তো এটা আমি এখন লিখলাম। তাহলে এখন আমি এটা পুরোটাই মুছে দিচ্ছি। তাহলে আমি এখন লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত 110 টাকা। যেহেতু আমি লাভ চাচ্ছি, আমি লাভটা বের করব, এই জন্য আমি যার মান ব্যয় করবো সে থাকবে ডান দিকে। আমি এখন লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকায় পেয়েছি আমি 100, এই যে 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে আমি বিক্রয় মূল্য পাবো 100 ভাগের 110 টাকা। আমাকে ক্রয় মূল্য দেওয়া আছে কত, আমি পেয়েছি ক্ষয়ে 6,250 বাই 9 টাকা হলে আমি এটা পাবো কত। তাহলে আমি এখানে 110 ঠিক লাগবো, উপরে 6,250, নিচে হইল আমার 9। আমি এটা পেয়েছি। আশা করব তোমরা এই অঙ্কটা একটু কাটাকাটি করবে, কাটাকাটি করে অঙ্কটা তোমরা একটু কমাই ফেলবে। দেখো আমি এখানে 10 দিয়ে কাটতে পারি 100, আর এখানে 10কে 10, 10কে 10 এটা কাটতে পারি। আর এখানে সম্ভবত এটাকে আমি 10 দিয়ে কাটতে পারি। এটাকে 10 দিয়ে কাটলে আমি পেয়ে যাবো 6 10 60, 2 25, 10 দুগুণে 20, 5 50। তাইলে আমি এটা গুণ করলে আমি পেয়ে যাব 625। আর তোমরা এখানে রাফে লিখে নিবে 625 গুণ 11, গুণটা করে আমি ক্যালকুলেটার করে নিচ্ছি। 625কে 625 গুণ 11, আমি গুণটা পেয়ে যাচ্ছি 6,875, 6,875 নিচে 9। তোমরা আশা করবো তোমরা এখন গুণটা করবে, আর এটা তোমরা রাফে বাঘটা দেখাবে। এখন রাফে বাঘটা দেখে তোমরা এখানে অ্যান্সারটা করবে। অ্যান্সারটা করলে আমার আশা পড়বে, সম্ভবত আমি এখন রাফে করে ফেলছিলাম। দেখো 6, 8, 7, 5কে আমি 9 দ্বারা ভাগ করলে আমার আসবে কত 7 9 63, এখানে আসবে 5 57, এখানে 6 9 54, 6 9 54 3, এখানে আমার আসবে 5,
আর আমার আসবে 3 নং 27, আমার এখানে থাকবে 8। তাহলে আমি পেয়েছি 763 সমস্ত, এখানে টাকা লিখতে হবে 763 সমস্ত 9/8 টাকা। সুতরাং লাখ 763 সমস্ত 9/8 টাকা, এটাই আমার অ্যান্সার। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পারছো, যেহেতু আমরা এই টাইপের অঙ্ক 2.2 করে আসছি, সবার কাছে অঙ্কটা মানে বুঝতে সহজ হয়েছে। সবাই অঙ্কটা ভালো করে দেখবে, যেহেতু অঙ্কটা সৃজনশীল, উদ্দীপকটা বুঝবে, প্রত্যেকটা প্রশ্ন বুঝবে, তারপর অঙ্কটা করবে। আশা করছি সবার কাছে অঙ্কটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।